মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। সকাল সকাল আমার অফিস যেতে ইচ্ছা একদমই করছে না। তোরও কি করছে না অফিস যেতে? তুই তো কোনদিনই অফিস যাচ্ছিস না। আরে তিনতলায় যেতে ইচ্ছা করছে না, আমি স্নানে গেলাম, টাটা, হবে না ছুটি। 10:30 বাজে। সকালবেলা অ্যাকচুয়ালি প্রচণ্ড দৌড়াদৌড়ি লাগে, কারণ হচ্ছে মানে আমাদের যে হাউস হেল্প সে এমন টাইমে আসে, মানে আমারও অফিস যাওয়ার টাইম, এবার বাথরুমে কাছাকাছি থাকে, মানে রান্নাঘরে বাসন কোসন মাজার থাকে, ওই জন্য আমারও ব্রেকফাস্ট বানাতে লেট হয়ে যায়, স্নান করতে লেট হয়ে যায়। অলরেডি আজকে 9:30 হয়ে গেছে, এবার ঝটপট রেডি হয়ে বেরোতে হবে। আর আমি এখানেই নিয়ে এসেছি ব্রেকফাস্ট, আজকে 3 মিনিটের মধ্যে রেডি হয়েছে। আজকে খেয়েছি, রেডি হয়েছি, সব করেছি। কালকে রাতে বসে ব্লগটা এডিট করেছি, তো আজকে রাতে পাবলিশ করবো বলে। বাট আমাদের নিচে এই জায়গাটায় মানে ওয়াইফাই এত প্রবলেম করছে, সবিককে বললাম একবার চেক করতে, তো আমি এখনই আপলোডে বসিয়ে দিয়ে গেছি। সবিককে বলেছি দুপুরবেলা হয়ে গেলে যখন নিচে নামবে বন্ধ করে দেবে, তখন বেরোই, আশা করি আমি মেরাকুল দোকানটা পেয়ে যাবো। 1:50 বাজে। আমি এতক্ষণ ওপরে কাজ করছিলাম, এই নিচে আসলাম। নিচে এসে দেখি এই ছেলেটি এই মাত্র সবে ঘুম থেকে উঠেছে। তা আবার একটু আগে ফোন করেছি বলছে হ্যাঁ এই উঠলাম, তো উঠে ওখান থেকে খুঁজে খুঁজে বিস্কুট বার করেছে, এখানে পরোটাটা চোখে পড়েনি। আমি বিস্কুট খেতে ভালোবাসি, যাই বিস্কুট খেতে। পরোটা দিয়ে বিস্কুট খাবি? না, পরোটা আছে জানি না তো। জান, সেটা যখন বললাম মানলি না কেন? এই পরোটাটা আমি নিয়ে এসেছি, আমি ওই 11:30টার দিকে একবার ফ্রি হয়েছিলাম, তখন গিয়ে পরোটাটা নিয়ে এসেছি টুক করে দৌড়ে গিয়ে। তো ওই মোটামুটি কটা, ওই 11:30টায় বেরিয়েছি, 11:40-40 নাগাদ বেরিয়েছি, 12টার মধ্যে ঢুকেও গেছি। পরোটার দোকানে একটু দাঁড়াতে হয়েছিল, মানুষের না। তারপর থেকে এই যে 2টো বাজে, না মানে এক মুহূর্ত ওঠারও সময় পাইনি। আর যার জন্য এত আর্লি ব্রেকফাস্ট হচ্ছে। তো ব্রেকফাস্ট করতে করতে জয়ের এখন প্রশ্ন, দুপুর 2টোয় ব্রেকফাস্ট করতে করতে জয়ের প্রশ্ন দিদিভাই কখন আসবে। তো আজকে আমাদের লাঞ্চে খাওয়ার কথা ছিল চাউমিন। হ্যাঁ, আগের দিনে যে মিক্স চাউমিনটা সেটা রয়েছে ফ্রিজে। তো পূজা মোটামুটি ফিরতে ফিরতে বিকেলবেলা পূজা ফিরতে, পূজা প্রসঙ্গত আজকে হয়তো জিমে যাবে না। তো যদি জিমে না যায় তাহলে আজকে বিকেলবেলা আমি জয়ার পূজা নিতে চাউমিনটা খাবো, তারপর জয়কে আমি বাড়ি থাকবো, তাহলে সামনে দেবো। যেটা বলছিলাম, পূজা আজকে হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে। তো 3:20 বাজে, অলরেডি চলে এসছে। আর আমি যেটা ভেবেছিলাম যে আজকে হয়তো জিমে যাবে না, সেটাই আমাকে সকালবেলাই বলছিল শরীর ভালো লাগছে না, তাড়াতাড়ি চলেও যাবো। যাবি আজকে জিমে? না ব্যাস, তো আজকে মোটামুটি তোর কি মুড অফ? আরে স্টেশনে নেমে একটা লোকের সাথে ক্যাচরা হচ্ছে। তুই তো ক্যাচরা করতে ওস্তাদ না, তুই দেখলি না লোকের সাথে ঝগড়া হলো? আরে আমার পায়ের উপর থেকে ট্রলি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। ট্রলি ব্যাগটা নিয়ে তুই চলে আসবি? আমি ট্রলি ব্যাগ ভরে পেছনে আপনি ছিলেন, আমি আপনি টানতে টানতে চলে যাবেন, দেখবেন না পেছনে কি আছে কি নেই। যাই হোক, তুই এরা তোর কি মুড ভালো করতে চাস? হ্যাঁ চল, একটা জায়গায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে চল। এটা আমার জন্য, আজকে আমার জন্য এনেছিস তো? এটা হ্যাঁ, দুজনের জন্য। মানে আমার একটু আছে তো ভাব। হ্যাঁ হ্যাঁ। এর আগের দিন আমি একদিন জাম পেয়েছিলাম, বাজারে নিয়ে গেছিলাম, তাও অল্প একটু দেশি জাম পেয়েছিলাম ছোট ছোট, তো সেটা নিয়ে গেছিলাম। পরে পূজা বেশ মজা পেয়েছিল, সেই জন্য। কিন্তু সেখান থেকে আমাকে ভাগে দিস না, ওটা টেস্টি। হ্যাঁ, আমাকে ভাগে দেয়নি। তো আজকে পুজো অফিস থেকে ফেরার সময় একটু জাম নিয়ে এসেছি। আর এদিকে সকালবেলা আমি যখন বেরিয়েছিলাম, মানে ওই পরোটা আনতে বেরিয়েছিলাম, তো যথারীতি আমি বাজারে একটা টহল দিয়েছি। তো সেই টহল দেওয়ার সময় আমার একটা জিনিস চোখে পড়েছিল, সেটাই এখন তোকে নিয়ে যাচ্ছে ওইখানে। গেস কর কি? গেস কর। জাম। হ্যাঁ, আমিও তো জামই দেখে গেছিলাম। এই যে ফলের দোকানটা এইখানে বন্ধ তো। হ্যাঁ, তো কি হয়েছে, জাম তো আমরা পেয়ে গেছি, আমাদের কাছে জাম তো আছে, ব্যাস তুই খুশি হয়ে যা। এরকমটা প্ল্যান করেছিলাম, বিকেলবেলা আমরা সবাই চাউমিন নিয়ে বসেছি। তবে চাউমিন খাওয়ার পরে একটা জিনিস আমরা করবো, যেটা আমি ভাবিনি, বাট পূজা আইডিয়াটা দিয়েছে। সেটা হচ্ছে আজকে আমরা বহুদিন পর, প্রায় 2-3 বছর পর হাটে যাব। প্রায় গত 2-3 বছর যাইনি। কেনাকাটা আছে সেটা জানতাম না। হাটে যাবো কি কিনবো না কিছু, তুই ঘুরতে যাবো। তুই বিনা হাতে আসবি বল, মানে বিনা হাতে মানে শুধু হাতে ফিরবি বল। তাও ভালো না, হাতটা কেটে রেখে হাটে রেখে চলে আসবো। আমার হাত বেঁচে দিবি হাটে। 5:54 বাজে,
পেটটা ব্যথা করছে, যার জন্য আমার তাড়াতাড়ি অফিস থেকে চলে আসা। বাট এই বিকেলে বাড়িতে যেহেতু আছি আর জিম যেহেতু যাচ্ছি না, ঘরে শুয়ে থাকতেও হ্যাঁ যেহেতু ওয়েদারটাও সুন্দর, ঘরে থাকতেও ইচ্ছা করছে না। তো আমি সবই একটু বেরোলাম বহুদিন পরে, মানে অ্যাকচুয়ালি হাট বসে বহু বছর, হ্যাঁ হাট বসে বুধ আর শনি। তো শনিবার কোনোভাবেই হয় না, কারণ শনিবার আড্ডা ফাড্ডা দিই, সবাই থাকে যেহেতু উইকেন্ড। আজকে বুধবারও আমি অফিস থাকি, তো হয়ে ওঠে না। বাট আজকে ফাঁকা আছি বলে হঠাৎ করে আমার বাড়ি এসে মনে হবে আজকে বুধবার, তো যাই একটু হাটেও ঘুরে আসি। জয় তোকে নামিয়ে দেবে, চল রহরা বাজার। Life lessons come one in a dozen. The other 11 get something from. যেতে যেতে রাস্তায় এখানে দেশি মুরগি বা মোরগ কিছু একটা হবে, সৌভিক দেখেছে। এখন নিয়ে যাচ্ছে ফ্যামিলির সাথে কথা বলতে, কেলান না খায়। গেছিল তো সৌভিক কথা বলতে, আমি ভাবছিলাম মার ফার না খায়, কেন মার খাবো। আর ওরা রাজিও ছিল বিক্রি করতে, কিন্তু প্রবলেম হয়ে গেছে যে একবারে দুটো নিতে হবে মিনিমাম। হ্যাঁ ফার্স্টে বলছিল ছটাই নিয়ে নাও। হ্যাঁ ব্যবসা করবো, তারপরে বললো দুটো, বাট দুটো নেওয়াটা এখন বেশি হয়ে যাবে অনেকটা। যা সাইজ ও একটা নিলেই অনেকটা, একটাই 4 কিলো মতো হবে। তাই জন্য এখান থেকে তো নিয়ে হাটে যাবোই, হাটে যাচ্ছি। আর তার মধ্যে এই ইলেকশনের আগে পলিটিক্যাল খরচা কবে যে শেষ হবে আর ভালো লাগছে না। সিরিয়াসলি আর ভালো লাগছে না, মানে সব জায়গাতেই একই বাতিল। আমাদের তো কিছু অবস্থার উন্নতি হচ্ছে না। প্রায় 2-2.5 বছর পর এলাম, মানে লাস্ট এসেছিলাম আমাদের ওই ব্লগিং শুরু করার পর তখন পূজা এসে আসতাম তখন, তখন এসে পূজা বলেছিল তোমরা দেখে নিলে কেমন হয় গ্রামের হাট। কি জঘন্য ব্লগিং করতি তুই। হ্যাঁ আমার মনে আছে, হ্যাঁ সে এসেছিলাম তারপরেই আজকে আবার। আমি ডেটটা ঠিক বলেছি। শুধু সৌভিককে একটু কন্ট্রোল করে রাখতে হবে, নাহলে যা খুশি। না এইটা তুই বাজারে, তোকে আমি বলতে পারছি না, না এক ফোঁটাও নেই। কালকে অনেক পাতিলেবু কিনেছি, চল তুই। কেনাকাটা শুরু হয়ে গেছে, কিছু নেই কিনবে। হ্যাঁ নিয়ে নে, আমার পিচ্ছুলকে দেওয়ার লোক নেই। এই তো বেশি মুরগি কক করছে, এটা তো কেমন তাড়া করবে মনে হচ্ছে। এসব পটপট করছে, সব কামড়ে দেবে। নিবি তো যা খুশি। এইটা পছন্দ, দেখি ওজন কতটা হচ্ছে। ধরবি দূরে যা। এখানে একটা ব্যাপার ঘটেছে, এসে তো ছিলাম এখানে দেশি মুরগি কিনতে, কারণ 1 জুন হচ্ছে সৌভিকের বার্থডে, আরো চলেই এলো। তো সবাই মিলে ঠিক করেছিলাম মার জন্য দেশি চিকেন নেবো আর আমরা মাটন নেবো। কিন্তু ওই রাস্তায় যেতে যেতে সৌভিকের ওই দেশি চিকেনটা থেকে এত লোভ হয়েছে, আর ওই বাড়ি থেকে দুটো তো নিতে হবে, দুটোর বেশি মানে দুটোর কম ওরা দেবে না, প্রথমে বলছিল 6টা। তো মাকে এখানে দেশি চিকেনগুলো দেখে আর পছন্দ হয়। হ্যাঁ এই জন্য দেশি চিকেন হাট থেকে নেওয়ার প্ল্যান ক্যান্সেল করলাম। ওখান থেকেই নেবো, দুটোই নিয়ে নেবো। হ্যাঁ আর প্ল্যান ক্যান্সেল, সবই চিকেন হবে। হ্যাঁ তাহলে একবারে হয়ে যাবে, খাটনিটা ইয়ে হবে না। হ্যাঁ খরচাটা বেশি হবে। এই প্রথম চিকেনের দাম মাটনের থেকে আমার বেশি পড়বে, বাট ওই চিকেনটা সেরাই লেগেছে আমার। হ্যাঁ আমারও দেখে ভালো লেগেছে, বেশ মানে গুড়গাঁও ফিল আসছিল চিকেনটা দেখে। মেয়ে বাড়িতে এসে মোটামুটি খেলিয়ে পড়েছি, পারবো না। বড় কাকাকে ফোন কর, তুই ঘোল খেতে যাবি, তুই ফোন কর। বড় কাকাকে ফোন করে বলেছে বড় কাকিকে ঘোল করে রাখতে, গিয়ে ঘোল খাবে, এখানে চা খাবে, এইসব খাবে। ফ্যান দিয়ে চা খাবো। বুঝলেন না, ফ্যান মানে কি বিস্কুট, ফ্যান বিস্কুট এনেছে চা খাওয়ার জন্য। বলেছিস প্রিয়াকে চা করে দিতে? তোর হাতেরই তো চা খেতে এসেছে বাড়ি থেকে, বলেছে তোর হাতের চা খেতেই এসেছে। বলেছে প্রিয়া ঘন দুধ দিয়ে চা করে। জল পাইয়ে দেওয়া চা খাবো। তুমি আজকে একটু ঘন দুধেরই করো। আজকে চা করেছে, সারা ঘরময় চায়ের গন্ধ। আর এই বিস্কিটটা সৌভিক নিয়ে এসেছে, এইটা দিয়ে চুবি খাবে। আবার পার্টি পলিটিক্সে আলোচনা।
10টার সময় বেরোচ্ছিস, বাড়ি গিয়ে যদি মাছটা না ছাড়ে দেখিস। আরে মাছ হুড়মুড়িয়েছে। কি হলো? এই বিস্কুট এনেছিস, পূজা পুকুরেও খাচ্ছে। এই এদিকে ইমা ওই বিস্কুট দিলে বোমকে দিল। ঘুরিয়ে নে, আয় 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 রে। 10টা বাজে, আড্ডা দিতে দিতে কিভাবে সময় চলে যায় বোঝাই যায় না। কিন্তু বাইরে দারুণ হাওয়া দিচ্ছে। এখন আমার বাড়ি গেলে কিছু আর করতে ইচ্ছে করছে না। চল বন্ধু আমরা ঘুরি, ঘুরে ঘুরে তারপর বাড়ি যাবো। তারপরে ততক্ষণে তো বাড়ি গিয়ে করতে ইচ্ছা করবে ব্যাস, কেন না? যতক্ষণ করতে ইচ্ছা করছে না ততক্ষণ আমরা ঘুরি। আচ্ছা আমরা হাওয়া দিচ্ছি। চল একটা পাক খেয়েই যাই। ডান দিকে হচ্ছে প্রোগ্রাম। ডান্স এই বেরিয়েছিলাম যখন, তখন যে সুন্দর হাওয়া দিচ্ছিল, তার চক্করে যেটা হয়েছে এখন বাজছে 10:30, আমরা এই বাড়িতে এসে ঢুকলাম। ঠিক আছে, যাই হোক পূজা চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছে। আর এদিকে আমি মাছটাকে জলে চুবিয়ে দিয়েছি যাতে বরফটা কেটে যায়। পুরো জমাট বেঁধেছিল, মানে ফ্রিজ থেকে বের করে যেতে ভুলে গেছি আজকে। তো এইটাকে আপাতত চুবানো থাক। তবে ডাল কি খাবি? আমার তো পেটটাই ভরা, আমি একটুকুই খাবো, ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। আর এঁচোড় মা যেটা পাঠিয়েছে এঁচোড় আর আলু ফুলকপি, ওটা কালকে খাবো। কাকু যদি খায় কাকুকে একটু এঁচোড় গরম করে দেবো, কারণ আমি আর কিছুই খাবো না। ডাল করলে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো, ব্যাস, দ্যাটস ইট, ফিনিশ। তো এখানে আমার ডালের জন্য পেঁয়াজ কুচোনো হয়ে গেছে। আর আগের দিন আমি করেছি কি, ডাল সেদ্ধ করে অনেকটা রেখে দিয়েছি। এই ডাল সেদ্ধটা দিয়ে ইনস্ট্যান্ট ডাল হয়ে যাবে। আর এর মধ্যে আমার এইখানে মাছটাও ছেড়ে গেছে। তো এরকম ডাল সেদ্ধ অনেকটা, মোটামুটি 3-4 দিনের ডাল করার মতো ডাল সেদ্ধ করে রাখা ছিল। পূজা, পূজা কোথায় গেল? এই দেখ, এতটা ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এদিকে 1 গামলা ডাল হবে, এখান থেকে 1 চামচ নিয়ে ইনস্ট্যান্ট ডাল হয়ে যাবে। আর আমরা তো এই মাঝে মাঝে আমাদের এই শখ পূর্ণ করার জন্য আমরা যে ঘুরে ঘুরে বেড়াই, রাতে 10:30টার সময় এসে আমাকে জামা কাপড় মেলতে হচ্ছে, একে রান্না বান্না করতে হচ্ছে। 1 সেকেন্ড ধর, এটা 10:30 না, কটা বাজে দেখ? শিট, 10:50, ঘুমানোর সময় হয়ে গেছে। কিন্তু এটা একটা পেঁয়াজ কেটেছিলাম, একটা পেঁয়াজ তো লাগবে না, পুরো লাগবে না, আমি ভাত দিয়ে খেয়ে নেবো কামড়ে কামড়ে। ঠিক আছে। কাল থেকে বিকেলে ঘুরতে গেলেও টাইম মাফিক বাড়ি ফিরবো, 11:30 বাজে, এখনো আমরা খেতে বসতে পারিনি। এখন আমাদের রান্না শেষ করতে পারিনি, তুই খেতে বসার কথা বলছিস। আর আজকে রাতের মেনু খুবই সিম্পল, মাছ ভাজা হয়ে গেছে, এখানে ভাত গরম করা হয়ে গেছে, ফ্রিজে ছিল, আর এখানে হচ্ছে পেঁয়াজের ডাল। প্রথমে ভেবেছিলাম ডাল আর পমফ্রেট মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। মা একটু আলু ফুলকপি পাঠিয়েছিল, সেটা ভেবেছিলাম কালকের জন্য, কিন্তু একটু আলু ছাড়া কেমন একটা লাগছিল, তাই জন্য এটা বের করে নিয়েছি। কালকের জন্য আর রাখার ধৈর্য পাইনি। আজকে ডালটা অদ্ভুত লাগছে, কালো জিরেগুলো ডুবে গেছে কি করে বুঝতে পারছি না, ভেসে থাকে। বহুদিন পর আবার এত লেট করে আজকে খেলাম, 12টার সময় খেয়ে উঠছি। আর কালকে মনে হচ্ছে না অফিস যেতে পারবো, কারণ প্রচণ্ডই পেটে ব্যথা করছে, শরীরটা একদমই ভালো লাগছে না, তবে শুয়েও পড়বো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং পারফিউম। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা।